গুড মর্নিং এভরিওয়ান। শুভ মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা জানাই। সকালবেলা উঠেছি, উঠে আজকে মিঠুকে খাবার দিলাম। খুব ডাকছিল মা কই খিদে পেয়েছে বলে। পেয়ারা দিয়ে দিলাম, এবার চুপ, নাহলে ডেকেই যাচ্ছে। যতক্ষণ খেতে না দেবো আর সামনে না যাব ততক্ষণ ডেকেই যাবে, বুঝছেন? তো পেয়ারা দিয়ে দিয়েছি, এবার ও খাচ্ছে। এদিকে আমরাও চা করে নিলাম। চা করে একটা রুটি ছিল কালকে, সেটা খাচ্ছি চা দিয়ে, দুধ চা দিয়ে। এখন জিনিসের প্রচুর দাম, তাই কিছু ফেলা যায় না, খেয়ে নিতে হয় গো। চা খেয়ে চলে এসেছি বিছানা পাটি গোছাতে। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যতই পরিষ্কার করো তাও ধুলো গো। আর আমার আবার বিছানা না পরিষ্কার থাকলে না একদম ভালো লাগে না। এই সমস্ত ঝাড়াঝাড়ি করে তারপরে অন্য কাজ করব। ছোট কম্বলগুলো সব ওই পাশে রেখে দিলাম, দিয়ে এবার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। সব গুছানো হয়ে গেছে। একটু ঝেড়ে টান টান করে নিলাম বিছানাটা পুরো। বিছানা গুছিয়ে দেখো, বাজারে গিয়েছিলাম একটু, ওই যে পরোটা নিয়ে এসেছি খাবো, আর ওই যে আলু টালু নিয়ে এসেছি, টমেটো, আলু, আদা, বেগুন, এগুলো সব নিয়ে এসেছি। স্নান করে পুজো দিতে গেছি। দেখো আজকে পিঠে দোকান থেকে কিনে নিয়ে এসে পুজো দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে। দেখো উনুনটাকে ভালো করে নেতা দিয়ে নিয়েছিলাম, কত সুন্দর লাগছে দেখো। নেতা দিয়ে চলে যাচ্ছে নিচে। ওই দেখো আমার মিঠু বসে আছে বারান্দায়। আমার সামনের ঘরটা দেখে না কেমন সুন্দর লাগছে, গুছিয়েছি। দুপুরবেলা রান্না বান্না করে নিয়েছি। দেখো বেগুন ভাজা, ভাত, পাঁপড় ভাজা, বড়া ভাজা, এইটুকুনি আজকে রান্না বান্না ছিল। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। ওই দেখো কত ঘুড়ি উঠছে, ভালো উঠছে না। মেশিনে নারকেলটা মিক্সির মধ্যে দিয়ে কুড়িয়েছি, দেখো হাতে কোড়াইনি। এখানে পায়েসও হয়ে গেছে, আর এই যে নারকেলটা গুড় দিয়ে পাক দিচ্ছি, দিয়ে এর মধ্যে পাটিসাপটা পিঠে হবে। এটা দিয়ে একটু আমুল দুধ দিয়ে দেবো, খেতেও ভালো লাগবে। চলে এসেছি ছাদে, এখানে পিঠে করব কাঠের জালে। এই দেখো সব গোলা করে নিয়েছি। এখানে পিঠে বানাচ্ছি, দেখো কাঠের উনুনটা ধরে গেছে।
কোনোদিন করিনি, আমি এই প্রথম করছি। এখানে গোলাটা রেডি করে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, এগুলো সব বসিয়ে দিয়েছি, কাঠ ফাট ধরিয়ে দিয়েছি। এবারে ভালো করে নুন দিয়ে পোড়াবো, পুড়িয়ে তারপরে করবো। কেটে দেবো। নুন পোড়ানো হয়ে গেছে আমার। এখন আমি সাজের মধ্যে একটু ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে বেগুনে বোটা দিয়ে ভালো করে মুছে তারপরে পিঠে করব। গুলিয়ে রেখে দিয়েছিলাম চাল, সেটা দিয়ে দেব। ওই পিঠে হয়ে গেছে আমার। তারপরে করছি পাটিসাপটা। খুব সুন্দর পিঠেগুলো উঠেছে, দেখো। হটপটের মধ্যে সব রেখেছি, আর ওই যে বাটির মধ্যে রেখেছি। পাটিসাপটাটাও খুব ভালো উঠছে, দেখো এত সুন্দর উঠছে। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবার ঘরে চলে এসেছি। নিয়ে নিয়েছি পায়েস, পাটিসাপটা পিঠে, দরজা দিয়ে মাত্র এখানে সব পিঠে পাটা ফাঁকা রয়েছে। চিতই পিঠে, সমস্ত কিছু থালার মধ্যে বেড়ে নিয়েছি। ওটা ছেলের জন্য ক্ষীর দিয়ে করেছি। এই দেখো এখানে পায়েস করেছি। চিতই পিঠে একটু গুড় দিয়ে খাচ্ছি। গুড়টা আমার মেয়ে দিয়েছে, মানে একদম পাতলা, আর এত সুন্দর গন্ধ, বেশি খাওয়া যাচ্ছে না। পিঠে দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো। আমার তো খুব ভাল লাগে, চা দিয়েও খেতে ভাল লাগে। আজকের মতন এটুকুই, আবার আসছে আগামীকাল। কাঠের উনুনে পিঠে করতে খুব ভালো লাগে। উনুনটা বানিয়েছি তো, খুব ভাল লাগছে করতে। ওতেই বেশ রান্না বান্না, পিঠে করা সব করছি, ভালো লাগছে। নরম নরম কেন? সুজি দিয়েছিল ওর মধ্যে, সুজি চালের। সিদ্ধ চাল মনে হয়। এতটা মিষ্টি খেতে পারছি না, কি চাল দিলে নরম হয়? আতপ চাল। তাই ভাবছি একটু গুড়টা রেখে দেবো, কালকে আবার খাবো। পিঠে খাচ্ছি আর জল খাচ্ছি, গলায় আটকাচ্ছে।